হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে দেখুন এই যে প্রিয়র পাপার জন্মদিন। তো এই যে আমার ভাই বোনেরাও চলে এসেছে কেক নিয়ে। তো দেখুন এই যে এখন কেক কাটাকাটির পালা শুরু হয়ে গেছে। এখন সন্ধ্যা 7:30টার মতোই বাজে। তো তো ওরা যে আজ আসবে বা এসে থেকেও যাবে তা এটা ভাবতে পারিনি। তো আমরা যেভাবে আছি সেইভাবে ভিডিও করছি। এই যে কেক কাটাকাটি শেষ হয়ে গেল। জন্মদিন, কেক কাটা মানেই তো খাওয়া দাওয়া। তো চলুন দেখি খাওয়া দাওয়ায় কী আছে, কী আইটেম আছে। এই যে দেখুন ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, কাটা ছিল না, ইলিশ মাছটা কেটে নিয়েছি। আর এই যে এখানে মশলা বাটা আছে, সব রকম কাঁচা লঙ্কা আছে। পাতলা ঝোল করব, ইলিশ মাছের পাতলা ঝোল করব বেগুন দিয়ে। ফ্রিজে বেগুন আছে, তো বেগুন দিয়ে পাতলা ঝোল করব। এই যে আর ওই যে হাঁড়িতে মাংস বসিয়ে দিয়েছি, খাসির মাংস করব। এই যে মাংসটা প্রায় কষিয়ে জল ঢেলে দিয়েছি। এই যে একটু বেশি করেই জল দিয়েছি, খাসির মাংস হাঁড়িতে রান্না করব। তো একটু তো বেশি জল লাগবেই, সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে, জিরে বাটা দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। মাংসটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে এই যে এখন সবার জন্য বাটিতে তুলে নিয়েছি। আসলে আমার চামচ দিয়ে কেটে কেটে দিতে একদমই ভালো লাগে না, আমি বাটিতে তুলি, সব সময় বাটিতে খেতে দিতে পছন্দ করি। তো দেখুন সবার জন্য গুছিয়েছি। আর ওদিকে সালাদ কেটেও রেখেছি। তো মাংসটা হাঁড়িতে রান্না করে খেতেই অনেক বেশি মজা লাগে। প্রতিদিনই তো প্রেশার কুকারে রান্না করি, যখন রান্না করি তো প্রেশার কুকার থেকে হাঁড়িতে রান্না করে খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আমি সময় নিয়ে হাঁড়িতেই রান্না করেছি। আর এই যে এদিকে সবাইকে এক এক করে খেতে দিয়ে দিয়েছি। তো আমার ভিডিও আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে গুড নাইট, টাটা।